জন্যই এত নাকি। এই কদ্দুর শুধু আপনি যে ভাত খাইছেন না, আর খাইছে কম, খাইছে কি সকালে নাস্তা খাইলে এমনি 2টা পরোটা আর ডাইল ভাজি খাইতো, এই তো বেশিতে বেশি। আর ইফতারি এটার বদলে খাইতে গিয়া ইফতারি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুট, মুড়ি, বুরিন্দা, জিলাপি, টমাটো, ক্ষীরা, ধন্যবাতা, কাঁচামরিচ, আরও যদি কিছু থাকে কদুর পিঠা, আরও কদুর সেমাই, নুডলস, আরও কিছু আছে না। একটা রোজা রাখছি, খামখেয়ালি কথা না। আরে বাপরে, আমরা একটা রোজা রাখছি। আমরা মানে মহিলা যদি কোনোদিন কোনো কারণে ওই মারও তো কদ্দুর, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মারও তো কদ্দুর আখেরাত দরকার, বিবিরও তো আখেরাত দরকার, মহিলাটাও তো ইফতারের আগে একটু দোয়া করা দরকার, কান্নাকাটি করা দরকার। এই সুযোগ মহিলার কপালে নাই। ওই যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই 3 জিনিস, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই 3টা তো কোরআনের আয়াত, ঠিক না? কথা কর না, এটা নবীজির হাদিস তো, এটা আব্দুল কাদের জিলানী কইছে তো নাকি, এটা বাইজিদ বোস্তামি বলছে তো নাকি, তো এটা কিতা কথা বলেন না কেন? এইটারে বাধ্যতামূলক মহিলা যদি আজকে শুধু বেগুনি করছে না অথবা আলুর চপ বানাইছেন, কিতা তুমি কিতা সারাটা দিন কিতা করছো? হ্যাঁ, দুগা বেগুনি বানাই দেখছো না, সারাটা দিন রোজা রেখে আইছি। হেতের বউ মানে আমনের বিবি সারাটা দিন বইয়ে বইয়ে খেল বেগুনি বানাইতো নাকি? সারাদিনে বেগুনি বানাইলে তো বেডি বেগুনি তুপ দিয়ে লেতে তো, ঠিক কিনা বলেন না? এটা ঠিক না বাজার, এটা ঠিক না, এটা ঠিক না জিন্দিগি। তো এই জন্য বললাম খাবার আর কম হয় কোথায়? আবার সেহরি, আরে তারাবির আগে পরে আবার ভাত খায় পেট বইরা, আবার সেহরিতে পূর্ণ ভাত। তো এদিক দিয়া 2 বেলা ছুটছে, কিন্তু ওই দিক দিয়া কি আর মানে হালকা চাটা তো আছেই কথা। তাইলে এখন বলেন আপনি, মানে খানা তো আর কমে না, হয়তো টাইম বদলায়, এর দূর ঠিক না, রুটিন বদলায়, খাবার বদলায় না। তাহলে বাজান রমজান শুধুই কেবল এতটুকুর নাম নয় যে শুধুই কেবল কি করলাম, খাবার না খাইয়া বাকি গুনাহ আর নাফরমানি সব চালু রাখলাম, এর নাম রোজা না। রোজা তো সেটাই যে রোজা মানে সাওম, সাওম মানে বিরত থাকা। কি থাকা বলেন? সাওম মানে কি থাকা? বিরত। আল্লাহ তাআলা শব্দটাই ব্যবহার করছেন বিরত থাকা, অর্থাৎ বুঝাইতে চাইছেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানে যেই জিনিস নিষেধ করেছি সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, এরই নাম প্রকৃত রোজা। এমন রোজা আমি আল্লাহর সামনে পেশ করিলে আমার জান্নাত আমি তোমার সামনে পেশ করব। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রোজা নাকেরও রোজা, কানেরও রোজা, চোখেরও রোজা, হাতেরও রোজা, পায়েরও রোজা, কলিজারও রোজা, দেমাগেরও রোজা, ফিকিরেরও, সব কিছুকে যাবতীয় গুনাহ আল্লাহর নিষেধ থেকে রক্ষা করা, এরই নাম বিরত থাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক। আখেরি এই আগত রমজানে প্রত্যেকেই কয়েকটা ছোট্ট ছোট্ট আমল চেষ্টা করবেন, যার বিবেকে কুলায়। আমরা বলতে তো থাকি, বাকি এতটুকু আমার শায়েখ বলছেন আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব। 1 নাম্বার হলো আগত রমজানের স্বাভাবিক রুটিন আমাদের এরকম হওয়া উচিত। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 2 নাম্বার পুরা মাস 20 রাকাত তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। কয় মাস? পুরা মাস। কয় মাস? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কয় রাকাত? 20 রাকাত। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওই যে চেয়ারম্যান সাহেব আছে, ছোট থাকতে তো এই মিছিল আমরাও করছি। আমারও একজন মামা প্রার্থী ছিলেন
মিছিল করে উড়ে এলাইছি সোজা কথা। এই মজাটা আর এখন নাই আসলে, এই মিছিলের মজাটা। হ্যাঁ, আপনার ওই যে মানে শুধু মার্কার নাম কইতো, ভিতরে দিয়া কত রঙের কথা। যাই হোক, তো এই জন্য বললাম পূর্ণ মাস 20 রাকাত। আমাদের অনেকের অভ্যাস ও 6-7 দিন 8 দিন তারাবি ফইরা এরপরে আর নাই। কি ও কাকু আপনার যে ফইলে ফইলে দেখলাম, অন যে দেখি না ভাই আপনারে, আল্লাহ ভরসা শেষের দিকে আইয়েন, জাফারি দিয়ে দেব, ফিরাইতাম না, জাফারি দিয়ে দিব। বা আপনার কোন ডাকাইতে কইছে যে তারাবির বদলে টেয়া দিয়ে লাইলে হয়? কথা বলেন না কেন? তারাবির বদলে টাকা দিয়ে লাইলে হয়? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। পুরা মাস পড়বেন, সেহরির টাইমে আগে পিছে 2-4 রাকাত নফল পড়ে দোয়া করবেন, ইফতারির আগে দোয়া করবেন, সারা দিনে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। 4টা জিনিস বেশি বেশি পড়বেন। 1 নাম্বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বেশি বেশি পড়বেন। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়বেন। 3 নাম্বার আসআলুকাল জান্নাহ। বলেন তো, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। 4 নাম্বার আউযু বিকা মিনান নার, আউযু বিকা মিনান নার, আউযু বিকা মিনান নার। এই 4টা লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার। এই 4টা জিনিস সারা দিনে রমজান মাসে বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক। বলেন আমিন। আমরা এখনই দোয়া করছি, সবাই দোয়া করেন। আরও একটি বিশেষ দোয়া, আজ মহান 26শে মার্চ বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। জাতির ইতিহাসে এই দিবসটি মহান স্বাধীনতা দিবস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। 1971 সালের 25শে মার্চের কালো রাত্রে যারা আমার দেশের অগণিত মানুষের রক্তে লাল করেছিল জমিন, তাদের থেকে দেশ মাতৃভূমির 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন উদ্ধার করার জন্য যারা লড়াই শুরু করেছিলেন, যুদ্ধ শুরু করেছিলেন, সেটাই ছিল এই 26শে মার্চ। একটানা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 1971-এর 16ই ডিসেম্বর চূড়ান্তভাবে বাংলাদেশ বিজয়, স্বাধীন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো এই মহান স্বাধীনতা দিবসে যত ঈমানদার দেশ জাতির মাতৃভূমির জন্য নিজেদের জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে যেন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা যেন তাদেরকে দান করে। বলেন আমিন। এবং যত লোক ঈমানদার ছিল না, মুসলমান ছিল না, অথচ দেশের জন্য, জাতির জন্য জীবন দিয়েছে, দেশের জন্য অবিস্মরণীয় অবদান রাখছে, তাদের জন্য তো কিছু বলা উচিত। কি কম যায় কম, তাদের এটা আমরা এটা দোয়া করি তাদের জন্য। তাদের জন্য আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি তাদের সন্তানদেরকে ঈমানের দৌলত দান করেন, তাদেরকে ঈমানের দৌলত দান করেন। আল্লাহ চাইলে এটা সম্ভব না? কথা বলেন না কেন? সম্ভব কি না বলেন? তো আল্লাহ তাআলা যেন তাদের সন্তানদেরকে ঈমানের দৌলত দান করেন। এবং সাথে সাথে এটা মনে রাখবেন, স্বাধীনতা শুধুই 71 নয়,
স্বাধীনতা শুধু কি না ৭১ না, এই উপমহাদেশের আজাদি স্বাধীনতা সেটা শুরু হয়েছে ১৭৫৭ সনে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন চূড়ান্তভাবে দখল করেছিল এই বাংলা মুল্লুকের, যখন স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশির প্রান্তরে, সেদিনের পর থেকেই আবার পুনরায় স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন শুরু হয়েছে। সেই ধারাবাহিকতাই আপনার চলমানভাবে চলতে চলতে ১৮৫৭ সনে ১০০ বছর পরে আজাদি আন্দোলন, আজাদি বিপ্লব হয়েছে। সিপাহী জনতা মিলে আপনার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছে। এরপরে ১৯৪৭ সালে দেশ বিভক্ত হয়েছে, ব্রিটিশ চলে গেছে আমাদের উপমহাদেশ আমাদের কাছে রেখে। এরপরে ৪৭ পরবর্তী ১৯৭১ এই মাঝের এই সময়টুকু পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের বহু দ্বন্দ্ব, বহু আন্দোলন, বহু অভ্যুত্থান, বহু গণজোয়ার, বহু কিছু, এর মধ্যেই ৫২, এর মধ্যেই ৬৯-এর গণ অভ্যুত্থান, এর মধ্যেই ৭০-এর নির্বাচন, এর মধ্যেই ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, এর মধ্যেই ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবস। আমারে যদি বলতে বলেন আমি পুরাটা ইনশাআল্লাহ ভাঙ্গা ভাঙ্গা বলতে পারব। আমি এই ব্যাপারটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পড়ছি, বারবার পড়ছি। আখিরি লোকমা সে পেট নিহি ভরতে। মনে আছে আমার একটা মজার কথা মনে হয়েছে জাহিদ ভাই আজকে, সেটা হলো এই বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিনও আমি দেবিদ্বারেই ছিলাম। মনে আসেনি কোনসে কোথাও? হ্যাঁ মাশাআল্লাহ, মাসিগারা মাদ্রাসায় বয়ান করছিলাম ওই দিন। আজকে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, আজকেও আপনাদের দেবিদ্বারে, বলেন আলহামদুলিল্লাহ। তো এখানে আমি এই কথাটা বলছিলাম ওই দিনও, যে খাবার যখন কেউ খানা শুরু করে, খাইতেছে খাইতেছে ১ লোকমা ২ লোকমা দিয়া দিয়া একটা পর্যায়ে আইসা বলে আর খাইতাম না, পেট ভরে গেছে, ঠিক কি না বলেন? তো এই যে ফ্যাট বসছে, যে লোকমাটা খাইয়ার পরে এই লোকমাটা দিয়েই তো ফ্যাট বসছে, ঠিক না? আয় এই লোকমাটা দিয়ে ফ্যাট বসছে, তো এটা তাহলে আগে খাইয়ে নিলে ভালো ছিল না?